আজকে 8ই জুন আর আজকে আমি চলে আসছি, দেখতেই পাচ্ছ, আদিয়োগী শিব টেম্পল। এটা ব্যাঙ্গালোর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে, চিকবালাপুরার কাছে অবস্থিত। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখো। তো বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। তবুও বলে দিই, আজকে আমরা যাচ্ছি আদিয়োগী শিব টেম্পল, যেটা অবস্থিত ব্যাঙ্গালোর বা ম্যাজেস্টিক বাস স্টপ থেকে 60 থেকে 65 কিলোমিটার দূরে চিকবালাপুরের কাছেই। আর আমরা যাচ্ছিলাম ব্যাঙ্গালোরের ইলেকট্রন সিটি থেকে। এখান থেকে দূরত্ব প্রায় 90 কিলোমিটার। ইলেকট্রন সিটি থেকে বাস ধরে সোজা চলে আসলাম ম্যাজেস্টিক বাস স্টপে। ম্যাজেস্টিক থেকে 9টা নাগাদ আমরা চিক্কাবাল্লাপুরের বাসে উঠে পড়েছিলাম। ম্যাজেস্টিক থেকে বাস ছাড়া মাত্রই আমরা প্রথমে টিকিট করে নিয়েছিলাম। আর আমাদের টিকিট পড়েছিল ম্যাজেস্টিক থেকে চিক্কাবাল্লাপুর পর্যন্ত 80 রুপিস পার পার্সন। আর এই চিক্কাবাল্লাপুর পরে দেবনালির পরেই। এরই মধ্যে আমরা ব্যাঙ্গালোর সিটির বাইরে চলে আসছিলাম। আর রাস্তার দুপাশে প্রচুর ফাঁকা জমি দেখতে পাওয়া যাচ্ছিল, যেগুলো দেখতে লাগছিল অপূর্ব সুন্দর। আর দেবনালির কাছাকাছি আসা মাত্র দেখতে পেলাম রাস্তার পাশে মেট্রোর কাজ চলছে খুব জোরসোরে। এরই মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম দেবনালি টোল প্লাজাতে। দেবনালি টোল প্লাজা ক্রস করার কিছুক্ষণের মধ্যে আমরা মোটামুটি 11টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম চিক্কাবাল্লাপুর বাস স্টপে। আর চিক্কাবাল্লাপুর এসে প্রথমেই চলে গেলাম আমরা সোজা বাস স্টপের ক্যান্টিনের দিকে। আর ক্যান্টিনে গিয়ে দুজনে 2 প্লেট মশলা ডোসা নিয়েছিলাম। আর আমাদের এই মশলা ডোসায় পড়েছিল পার পার্সন 80 রুপিস করে। আর চিক্কাবাল্লাপুর থেকে আবার বাস ধরে আমাদের আদিয়োগী যেতে হবে, সেই কারণে আমরাও গিয়ে বাসে উঠে পড়লাম। আর বাসে দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় ছিল, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর বাসের টিকিট আমাদের পড়েছিল 40 টাকা পার পার্সন। আর এরই মধ্যে দেখো আমরা চলে আসলাম আদিয়োগীর যে মেন গেটটা, যেখান থেকে শুরু হয়ে যায় রাস্তা, পাহাড়ি রাস্তা, সেইখানে। মোটামুটি সকাল 8টার দিকে বেরিয়েছিলাম আমাদের রুম থেকে। ম্যাজেস্টিক থেকে 9:30টার দিকে বাসে উঠেছিলাম। আর এখন প্রায় 1টা, আর এখন এসে পৌঁছালাম। এখানে প্রচুর বড় পার্কিং রয়েছে। আর এই যে চারিপাশে পাহাড়, জায়গাটা খুব সুন্দর। আর একটু পর যাব আমাদের ইমোশন। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এই বাসগুলোতে তোমরাও আসতে পারো, চাইলে অটোও নিতে পারো। প্রচুর অটো আছে। অটোতে একটু ভাড়াটা বেশি পড়ে, আর বাসে 40 রুপিসের মতো পড়ে। আর এইটা হচ্ছে ফার্স্ট ভিউ। আর এই আদিয়োগী শিব টেম্পলটি নির্মিত করেছে ঈশা ফাউন্ডেশন। ঈশা ফাউন্ডেশনের ফাউন্ডার হলেন সাধুগুরু জাগ্গি বাসুদেব স্যার। আর এই টেম্পলটির প্রথম উদ্বোধন হয় 2023 সালের 15ই জানুয়ারি। আর এখানকার ভিজিটিং টাইম হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তবে এই টেম্পল ভিজিট করার জন্য কোনো রকম কোনো চার্জ পে করতে হয় না। আর জায়গাটা দেখো কত সুন্দর, চারিপাশে পাহাড় আর মাঝখানে রয়েছে মহাদেব। ঈশা ফাউন্ডেশন দ্বারা নির্মিত এটা শুধু একটা স্ট্যাচু নয়, এটা হাজারো শিব ভক্তদের ইমোশনের জায়গা। আর এই স্ট্যাচুটার হাইট, মানে মহাদেবের হাইট এখানে 112 ফিট। দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিপাশে পাহাড়। আর এখানে এখনো কাজ চলছে, আরো অনেক কিছু হওয়ার আছে হয়তো। প্রচুর লোক এসেছে, প্রচুর। আর এখানে যে লাইট শোটা হয় সেটা 7টা 15 থেকে 8টা 15 পর্যন্ত হয়। আর তোমরা যারা লাইট শো দেখতে যাচ্ছ, তাদের
নিজস্ব গাড়ি করে নিয়ে আসাটাই বেটার মনে হলো হবে, কারণ এখানে খুব একটা ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই। আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে দেখো, আর সেই কারণে এই জায়গাগুলোতে খালি পায়ে হাঁটা একটু কষ্টকর। প্রচুর গরম লাগছে, রোদ লাগছে প্রচুর। এই দেখো, ফাইনালি আমি প্রায় 2 বছর থেকে ভাবছি আসবো, 2 বছর পর আজকে আসতে পারলাম। আজকে খুব ভালো লাগছে। আর মহাদেবের সামনেই দেখো রয়েছে নন্দী মহারাজ। আর নন্দী মহারাজটা দেখো। আর যারা যারা এই মন্দিরে পুজো দিতে ইচ্ছুক তারা এখানে এসে পুজোও দিতে পারো। আর এইখানে আসার জন্য কোনো এন্ট্রি ফি নেই, আর লাইট শো দেখার জন্য কোনো এন্ট্রি ফি নেই। এখানে সবকিছুই ফ্রি। এখান থেকে তোমরা নারকেল টারকেল নিয়ে বা পুজো করতে পারো, সবসময় পুজো হয়, যজ্ঞ হয়। আর উপরে এইরকম দেখো, বলে আর চারপাশে সবাই ঘুরছে। তো সবার সাথে সাথে আমিও ঘুরতে শুরু করলাম। আর এখানে ভিতরে এই জায়গাটায় পুজো দেওয়ার ব্যবস্থা আছে, যারা আপনারা অবশ্যই পুজো দিতে পারো। অনেক প্রচুর লোক পুজো দিচ্ছে এখানে। প্রচুর রোদ আজকে, দেখতে পাচ্ছ সূর্য মাথার উপরে। আর এত পরিমাণে গরম লাগছে, এই নিচে যে পাথরগুলো বিছানো আছে এগুলোর উপরে দাঁড়িয়ে থাকা একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর দেখো, তবে যাই হোক, অনেক দিনের ইচ্ছে ছিল, ইচ্ছেটা আজকে পূরণ হলো। আর জায়গাটাও খুব সুন্দর। এই শিব টেম্পলের পাশেই রয়েছে চন্দ্রমুখী রেস্টুরেন্ট। আমরাও চলে আসলাম এখানে, কারণ সময় হয়ে গেছিল লাঞ্চের, সেই জন্য আমরাও লাঞ্চ করতে চলে গেলাম। আর আমরা নিয়েছিলাম 2 প্লেট সেজওয়ান ফ্রাইড রাইস, দেখো এই রকমের। আর আমাদের 150 টাকা করে প্লেট পড়েছিল, তবে খাবারগুলো খুব সুন্দর ছিল। এই হলো চন্দ্রমুখী রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়াটা খুব ভালোই ছিল। অবশেষে এই গরমে আইসক্রিম। আর মোটামুটি 3:30 নাগাদ আমরা বেরিয়ে পড়ি আদিয়োগী শিব টেম্পল থেকে আবার রুমে যাওয়ার উদ্দেশ্যে, কারণ এখান থেকে আমরা যদি বেশি লেট করে বেরোই তাহলে আমাদের রুমে যেতে অনেক রাত হয়ে যাবে।